in 2022, the world champions are Argentina. One football, one leg and one dream. The name that will be written in the golden pages of football history. সে এমন একজন খেলোয়াড় যার ড্রিবলিং, বল কন্ট্রোল, মেন্টালিটি এবং অ্যাচিভমেন্ট যা মুহূর্তে ছিনিয়ে নিয়েছে কোটি কোটি হৃদয়, যা জুগিয়েছে অনেক অনেক ছোট ছোট খেলোয়াড়দেরকে না দেখা না বলা ড্রিমস। হ্যাঁ, আমরা কথা বলতে যাচ্ছি লিওনেল মেসির ব্যাপারে। 1987 সালের 24শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেছিল একটি ছেলে। ছোটবেলায় তার পায়ে একটি জটিল সমস্যা ছিল, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, যার কারণে তার ফিজিক্যাল গ্রোথ সঠিকভাবে হচ্ছিল না। পারিবারিক আর্থিক অসচ্ছলতা এবং স্পেনের একটি ক্লাবে 13 বছর বয়সে যোগদান, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি লা মাসিয়াতে স্থান পাওয়া। দ্য নেম দ্যাট উইল বি রিটেন ইন দ্য গোল্ডেন পেজেস অফ ফুটবল হিস্ট্রি। আর্জেন্টাইন ন্যাশনাল যে কিনা বার্সেলোনা, পিএসজি এবং এখন ইউরোপ ছেড়ে MLS এ ইন্টার মায়ামিতে খেলছেন। তার এই ইউরোপ থেকে ইন্টার মায়ামিতে যাওয়ার গল্পটাও বেশ ইন্টারেস্টিং। কিন্তু এই লেজেন্ড কি শুধুমাত্র ট্যালেন্টের কারণে লেজেন্ড, নাকি এর পিছনে রয়েছে অনেক বেশি ইন্টারেস্টিং কোনো কাহিনী? হ্যাঁ, সেই ইন্টারেস্টিং কাহিনী, সেই হার্ডওয়ার্ক, সেই ইমোশনাল স্টোরি নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে কিভাবে একজন সাধারণ ছোট্ট ছেলে একটি রোজারিও নামের শহর থেকে উঠে এসে ফুটবলের হাইয়েস্ট পিক অর্জন করতে পেরেছে, অ্যান্ড হাউ হি বিকেম দ্য মোস্ট ডেকোরেটেড প্লেয়ার অফ অল টাইম। মেসি দ্রুতই লা মাসিয়াতে নিজের জন্য সেরাদের সেরা স্থান নিয়ে নেয়। মাত্র 17 বছর বয়সে 2004 সালে বার্সেলোনার প্রথম দলে ডেবিউ করে এবং 2005 সালে মেসি জাতীয় দলের জন্য ডেবিউ করে। মেসির প্রথম গোল ছিল 2005 সালের মে মাসের 1 তারিখ। আলবেসেতের মাঠেই তাদের বিপক্ষে সে গোলটি করে। এরপর থেকে তার ডমিনেন্স আর থামেনি। মেসিকে মোস্ট ডেকোরেটেড প্লেয়ার অফ দ্য হিস্ট্রি বলা হয় কারণ 2004 থেকে 2024 পর্যন্ত সে জিতেছে মোট 56টি ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড। লিওনেল মেসির অসাধারণ ক্যারিয়ারের অর্জনের কোনো শেষ নেই। তিনি একজন ম্যাজিশিয়ান যার ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টস সত্যিই অসাধারণ। মেসির ঝুলিতে আছে 8টি ব্যালন ডিওর, 8টি পিসিসি ট্রফি, 9টি লা লিগা এমভিপি, 6টি গোল্ডেন বুট, 6টি চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ গোলদাতা, 4টি অনজে ডিওর, 3টি দ্য বেস্ট পুরস্কার, 2টি ইউরোপিয়ান বর্ষসেরা খেলোয়াড়, 2টি বিশ্বকাপ গোল্ডেন বল এবং 2টি কোপা আমেরিকা এমভিপি পুরস্কার। এছাড়াও তিনি জিতেছেন লরিয়াস, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার, ফিফা ফিফথ প্রো, গোল্ডেন বয় এবং ব্রেভো অ্যাওয়ার্ড। এমন অর্জন যা সত্যিই তাকে মোস্ট ডেকোরেটেড প্লেয়ার বানিয়েছে। মেসি চ্যাম্পিয়ন্স লিগে তার প্রথম ট্রফি জয় করেছিল 2006 সালে, যদিও ফাইনালে তিনি স্কোয়াডে ছিলেন না ইনজুরির কারণে। মেসি বার্সেলোনার হয়ে একের পর এক রেকর্ড তৈরি করতে থাকে। সে ক্লাবটির হয়ে 70টি বিগ ট্রফি জয় করে, যার মধ্যে 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 10টি লা লিগা এবং 7টি কোপা দেল রে অন্তর্ভুক্ত। বার্সেলোনার হয়ে মেসির টোটাল গোল হচ্ছে 778টি ম্যাচে 672টি, যা বার্সার ইতিহাসে মোস্ট, এবং অ্যাসিস্টও করে সে 266টি। মেসির রেভলিউশনারি সিজন ছিল 2009 সালে। বার্সেলোনায় মেসি দুর্দান্ত পারফরমেন্স দেয় এবং 2009 বার্সেলোনার হয়ে সে 38টি গোল করেছিল এবং 2009 সালে বার্সেলোনা 4টি বড় বিগ ট্রফি জিতে, লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ সুপার কাপ। 2009 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে মেসি এক অসাধারণ হেডে গোল করে, যা তার সাধারণ স্টাইলের বাইরের একটি গোল। তার এই গোলটি বার্সেলোনার 2-0 উইনে একটা ভাইটাল রোল প্লে করে, দলকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এনে দেয়। মেসির গোলটি সেই সময় রিও ফার্ডিন্যান্ড, নেমানিয়া বিতিজের মতো ডিফেন্ডাররা আটকাতে পারেনি। 2009 সালে মেসি প্রথমবারের মতো ব্যালন ডিয়ার জিতেছিল। শুধু ব্যালন ডিয়ারই না, ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ারও জিতেছিল সে। দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ ইন্টিমিডেটেড বাই হিজ পারফরমেন্স দ্যাট সিজন। এর সাথেই মেসির শুরু হয় ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার জন্য রাইভেলরি, দ্য রাইভেলরি দ্যাট টার্নড দ্য ফুটবল ওয়ার্ল্ড আপসাইড ডাউন। এরপর আসে 2010 সাল,
এবং মেসি আবারও ম্যাজিক দেখাতে শুরু করে। 47টি গোল করে সে সেই সিজনে, যা ছিল আবারও অসাধারণ একটি অ্যাচিভমেন্ট। 2010 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা তেমন ভালো কিছু করতে পারেনি, তবুও মেসি ক্লাব ফুটবলে কন্ট্রিবিউশন দিয়েছিল অপরিসীম। বার্সেলোনা দলের প্রতিটি ম্যাচে মেসি ছিল এক সুপার ন্যাচারাল ওয়েপন। একটা পাস বা ড্রিবলিং এর মাধ্যমে সে প্রতিটি ম্যাচ চেঞ্জ করে আনতো। 2010 সালে মেসির স্কিল, পারফরমেন্স এবং গোল করার অ্যাবিলিটি তাকে আবারও বিশ্বসেরার মুকুট পরিয়ে দেয়। 2010 সালে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসি একাই 4টি গোল স্কোর করে, যা ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স। বিশেষ করে ফার্স্ট হাফের শেষ দিকে তার গোলটি ছিল অবিশ্বাস্য। ডিফেন্ডারদের পিছনে ফেলে একাই গোলটি করে সে। মেসির এই পারফরমেন্সের মাধ্যমেই তিনি দেখিয়ে দেন কেন তাকে এলিয়েন বলা হয়। এই ম্যাচটি বার্সেলোনা 4-1 ব্যবধানে জয়লাভ করে এবং মেসি একাই দলের সবগুলো গোল করে। 2011 ছিল মেসির জন্য এক নতুন হাইট। সে 53টি গোল করে এবং বার্সেলোনার জন্য এক নতুন যুগের সূচনা করে। 2011 সালে মেসি ছিল একটা মেশিন, তার পাসিং ছিল একবারে নিখুঁত। সেই সময় বার্সেলোনা ছিল ফুটবলের সেরা দল। মেসির খেলা দেখলে মনে হতো যে সে যেন ফুটবলকে একটা ছন্দের মধ্যে বাজাচ্ছে। প্রতিটি স্টেপ, প্রতিটি পাস, প্রতিটি ড্রিবলিং ছিল আর্টিস্টিক। 2011 সালের সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসি ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দেখায়। সে সেকেন্ড হাফে একাই 2টি গোল করে, যেখানে তার দ্বিতীয় গোলটি হয়েছিল একদম ইন্ডিভিজুয়াল ম্যাজিকের মাধ্যমে। ড্রিবলিং করে সে মাদ্রিদের ডিফেন্সকে ভেঙে দিয়েছিল। ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল সোলো গোলস ইন দ্য হিস্ট্রি অফ দ্য ফুটবল গেম। এই ম্যাচের ফলাফল ছিল 2-0। সেই বছর মেসি বলেছিল, এটা শুধু আমার অর্জন নয়, এটি পুরো দলের অর্জন। কিন্তু ফুটবল বিশ্ব জানতো যে এই দলে মেসি ছাড়া কিছুই সম্ভব ছিল না। ব্যালন ডি'অর তৃতীয়বারের মতো জেতার পর তার চোখ ছিল পরবর্তী চ্যালেঞ্জে। 2012 সালে মেসি এক বছরের মধ্যে 91টি গোল স্কোর করে, যা একটা ওয়ার্ল্ড রেকর্ড, দ্য হাইয়েস্ট গোল স্কোরড ইন আ ওয়ান ক্যালেন্ডার ইয়ার। 2015 সাল সম্ভবত মেসির ক্যারিয়ারের সবচেয়ে সফল বছরগুলোর একটি ছিল। এই বছরে বার্সেলোনা ট্রেবল জয় করে, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা ডেল রের অন্তর্ভুক্ত ছিল। মেসি লা লিগায় 43টি গোল স্কোর করে এবং 18টি অ্যাসিস্ট করে। চ্যাম্পিয়ন্স লিগে তার 10টি গোল ছিল। বিশেষ করে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোলগুলো তার ক্যারিয়ারের সেরা মোমেন্টস এর মধ্যে আছে এবং আনফরচুনেটলি 2015 সালেই মেসি তার লাইফের লাস্ট চ্যাম্পিয়ন্স লিগটি জিতে। লিওনেল মেসি বার্সেলোনার জার্সি গায়ে 17 বছর ধরে এল ক্লাসিকো ম্যাচে অংশগ্রহণ করেছে। মেসি 2004 সাল থেকে 2021 সাল পর্যন্ত মোট 46টি গোল করে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। মেসি শুধু গোলই করেননি, তিনি তার অসাধারণ পাসিং অ্যাবিলিটির মাধ্যমে টিমমেটদের গোল করতে সাহায্য করেছে। এল ক্লাসিকোতে মেসির 12টি অ্যাসিস্ট রয়েছে, যা তার টিম ওয়ার্ক এবং খেলার প্রতি গভীর মনোযোগকে প্রমাণিত করে। মেসি 2টি হ্যাটট্রিক করেছেন এল ক্লাসিকোতে, যা আরও একটি ঐতিহাসিক অর্জন। মেসি এল ক্লাসিকোতে টপ গোল স্কোরার এবং এই রেকর্ড আজও আনটাচেবল। রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী দলের বিপক্ষে এত গোল করা মেসির ইম্প্যাক্ট প্রমাণ করে। এল ক্লাসিকোতে মেসি সবসময় একটা সেরা পারফরমেন্স দেওয়ার ট্রাই করত। তার ড্রিবলিং, স্পিড এবং ফিনিশিং ছিল এতটা নিখুঁত যে মাদ্রিদের ডিফেন্ডাররা তাকে আটকাতে পারত না। একদিকে যেখানে রিয়াল মাদ্রিদ সবসময় শক্তিশালী দল হিসেবে পরিচিত, সেখানে মেসি তার ব্যক্তিগত অ্যাবিলিটির মাধ্যমে বার্সেলোনাকে যে কোনো পরিস্থিতিতে জিতাতে সাহায্য করত। এল ক্লাসিকোতে তার প্রভাব ছিল আইকনিক। মেসি যখন 2010 সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 5-0 জয়ে হ্যাট্রিক করে, সেটি ছিল তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। সেই ম্যাচে মেসির প্রতিটি গোল ছিল অসাধারণ এবং ফিনিশিং ছিল টপ নচ। তার লিডারশিপ এবং অ্যাবিলিটির মাধ্যমে বার্সেলোনাকে প্রতিটি ম্যাচে দাপটের সাথে খেলতে সে সাহায্য করত।
বার্সেলোনা ও মেসির সম্পর্ক ছিল একদম অবিচ্ছেদ্য। এল ক্লাসিকোতে হোক বা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হোক, মেসি ছিল বার্সেলোনার ফ্যানদের কাছে একটা উৎসবের মতো, যেখানে তারা জানতো মেসি মাঠে থাকলে একটা মোমেন্টের মধ্যে খেলা ঘুরে যেতে পারে। 2021 সালে বার্সেলোনা থেকে বেরিয়ে গিয়ে ফ্রি ট্রান্সফারে সে প্যারিস সেন্ট জার্মেনে চলে যায়, যেটা ছিল খুবই শকিং ওয়ার্ল্ডের কাছে। বার্সেলোনায় তার সময় শেষ হয়ে যাওয়ার পর সে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। 2021 সালে মেসি তার বার্সেলোনার দীর্ঘ ক্যারিয়ারটা শেষ করে এবং পিএসজিতে যোগ দেয়। এই ট্রান্সফারটি ছিল ফুটবল বিশ্বের কাছে শকিং, কারণ মেসি এক যুগেরও বেশি সময় ধরে বার্সেলোনার হয়ে খেলেছিলেন। আর্থিক সংকট ও ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়মের কারণে বার্সেলোনা তাকে রিলিজ করতে বাধ্য হয়, কিন্তু মেসি একটা হিউজ পে কাট নিতেও রাজি হয়েছিল বার্সেলোনার হয়ে খেলার জন্য। এখানে আমরা বুঝতে পারি বার্সেলোনার জন্য খেলা তার কাছে কত বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু কথায় আছে না, সবকিছুরই একটা ইতি আছে, এবং যার ফলে মেসি পিএসজিতে যোগ দেয় এবং সেখানে সে 2 বছরের চুক্তিতে সাইন করে। পিএসজিতে 2021-22 সিজনে ডেবিউ হয় লিওনেল মেসির। সে লিগ ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ এবং অন্যান্য প্রতিযোগিতায় অসংখ্য ম্যাচে অংশগ্রহণ করেন। মেসি পিএসজিতে তার 3 বছরের ক্যারিয়ারে মোট 32টি গোল করেন এবং 35টি অ্যাসিস্টও করেন। পিএসজিতে মেসি মোট 2টি লিগ ট্রফি, একটি ফ্রেঞ্চ কাপ এবং একটি ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছিলেন। মেসির উপস্থিতি পিএসজির অ্যাটাকিং খেলায় নতুন একটি শক্তি প্রদান করেছিল। তার সাথে ছিল নেইমার অ্যান্ড কিলিয়ান এমবাপ্পের ম্যাজিক, যা ছিল একটি আনস্টপেবল ট্রিও। তার পিএসজিতে যোগ দেওয়ার পর পিএসজির ফ্যান বেস বেড়ে যায়। মেসির পিএসজিতে কাটানো সময়ের মাঝে তিনি শুধু মাঠে অসাধারণ পারফরমেন্স দেখাননি, বরং পিএসজি স্ট্র্যাটেজিক খেলাতেও কন্ট্রিবিউশন রাখেন। মেসির পিএসজির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞতা মোটেও সাকসেসফুল ছিল না। দলের দুর্দান্ত স্কোয়াড থাকা সত্ত্বেও তারা 2 সিজনে রাউন্ড অফ 16-এ বেশি যেতে পারেননি। মেসি পিএসজিকে গ্রুপের শীর্ষে নিয়ে যেতে সহায়তা করেন, যেখানে ছিল ম্যানচেস্টার সিটি, লাইপজিগ এবং ক্লাব ব্রুশ। তিনি ম্যানচেস্টার সিটির বিপক্ষে 2-0 ব্যবধানের জয়ে একটা ইম্পর্টেন্ট গোল করেন। রাউন্ড অফ 16-এ পিএসজি রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে মুখোমুখি হয়। মেসি 2 লেগেই খেলেছিলেন, কিন্তু পিএসজি ড্রামাটিক ভাবে আউট হয়ে যায়। পিএসজি আবারও নেক্সট সিজনে তাদের ইউসিএল গ্রুপে টপে ছিল, যেখানে ছিল ইউভেন্টাস, বেনফিকা এবং মাকাবি হাইফা। মেসি এই স্টেজে 2টি গোল করেছিলেন এবং বেশ কিছু অ্যাসিস্টও করেছিলেন। রাউন্ড অফ 16-এ পিএসজি বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলেছিলেন। মেসি আবারও 2 লেগে অংশগ্রহণ করেছিলেন, তবে পিএসজি আবারও পরাজিত হয় এবং তার চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা পিএসজির সাথে এখানেই শেষ হয়। মেসি 2023 সালের জুলাই মাসে ইউরোপ ছেড়ে ইন্টার মায়ামিতে যোগদান করেন। মেসির উপস্থিতি ক্লাব এবং পুরো লিগের জন্য একটি ড্রামাটিক চেঞ্জ এনেছিল। 2023 সালের লিগস কাপে 14টি ম্যাচে 11টি গোল করেন মেসি, যেখানে ইন্টার মায়ামি চ্যাম্পিয়ন্স হয়, যা তাদের প্রথম বিগ ট্রফি ছিল। 2023 সালের MLS সিজনে 10টি ম্যাচে 60টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেছিলেন তিনি, যদিও কিছু ম্যাচে অনুপস্থিত ছিলেন ন্যাশনাল টুর্নামেন্টের কারণে। 2024 সালে মেসি 21টি গোল এবং 17টি অ্যাসিস্ট করে। মেসির আগমনে ইন্টার মায়ামির পারফরমেন্সে শুধু বিপুল পরিবর্তন আসেনি, তাদের ফ্যান বেজও বৃদ্ধি পায় এবং তারা ফিনান্সিয়ালিও অনেক বড় একটা বুস্ট পায়, কারণ মেসি যোগদানের ফলে ইন্টার মায়ামির ম্যাচগুলি বিশ্বব্যাপী সম্প্রচারিত হতে থাকে এবং ক্লাবের স্পন্সরশিপ ও মার্চেন্টাইজের বিক্রি বৃদ্ধি করে। এন্ড খুব স্বাভাবিকভাবেই ইন্টারন্যাশনাল ফ্যান বেজও বৃদ্ধি পায় মায়ামির। মেসি শুধু ক্লাব ফুটবলে নয়, আন্তর্জাতিক ফুটবলেও একটি গর্বিত নাম। লিওনেল মেসির আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার ফুটবল ইতিহাসের একটি স্পেশাল চ্যাপ্টার। মেসি 18 বছর বয়সে 2005 সালে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে হাঙ্গেরির বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচে ডেবিউ করে, যেটার ব্যাপারে আমরা অলরেডি পার্ট 1-এ কথা বলে ফেলেছি। 2006 সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-2 জয়ে আর্জেন্টিনার হয়ে তার প্রথম গোলটি আসে। লিওনেল মেসি তার জাতীয় দলের হয়ে 189টি ম্যাচে 112টি গোল করে এবং 62টিরও বেশি অ্যাসিস্ট করেন।
করেছিলেন, যা তাকে আর্জেন্টিনার ইতিহাসে টপ স্কোরার এবং অ্যাসিস্ট প্রোভাইডার করে তোলে। অনেক বছর যাবৎ একটা ট্রফি ড্রাউটে ভুগতেছিল আর্জেন্টিনা এবং সেই ট্রফি ড্রাউট ভাঙে মেসির জন্য, যেটা ছিল এই 2021 সালের কোপা আমেরিকার জয়। এর আগে মেসিকে একজন ফিনিশড ফুটবলার হিসেবেই সবাই মনে করত, কারণ সে তার ন্যাশনাল টিমের জন্য অনেক বেশি কিছু করতে পারেননি কখনো। কিন্তু 2021 সালের কোপা জয়ের মাধ্যমে সে প্রমাণ করে দিয়েছিল যে সে শুধুমাত্র ক্লাবের জন্য নয়, বরঞ্চ তার ন্যাশনাল টিমের জন্য একটা অভূতপূর্ণ নাম। এখানেই কিন্তু শেষ ছিল না। 2022 সালের বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্স নিয়ে এসেছিল অন্য একটা বড় মাত্রা। যখন তারা সৌদি আরবের বিপক্ষে ম্যাচ হারে, তখন পুরো বিশ্ব মনে করেছিল যে 2022 সালের বিশ্বকাপেও আর্জেন্টিনা তাদের পুরানো যেই কালচার সেটাই ফিরিয়ে এনেছে, যে তারা আর জিতবে না। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছিল লিওনেল আন্দ্রেস মেসি। তার ক্যাপ্টেন্সি এবং চৌকুশ বুদ্ধির কারণেই 2022 সালের বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে কাপ ওঠে আর্জেন্টিনার হাতে। সেই পারফরমেন্সের জন্য সে শুধুমাত্র গোল্ডেন বল বা দ্য টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার নয়, সেবার সে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হিসেবে ব্যালন ডিওর জিতেছিল। মেসি 2006 ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডের অংশ ছিলেন, যারা সেমিফাইনালে পৌঁছেছিল, তবে তার তেমন কোনো প্রভাব ছিল না। বরঞ্চ 2010 সালের বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার কারণে আর্জেন্টিনায় একটা বড় অবদান রেখেছিল লিওনেল মেসি। আনফরচুনেটলি কোয়ার্টার ফাইনালে 4-0 ব্যবধানে হেরে তারা বাদ পড়ে। 2014 ফিফা ওয়ার্ল্ড কাপে মেসির পারফরমেন্স ছিল আনবিলিভেবল। তিনি 4টি গোল করেন এবং আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যান। এবং এখানেই ইতি আসে আমাদের আজকের ভিডিও। লিওনেল মেসি শুধুমাত্র একজন অসাধারণ ফুটবলারই নন, তিনি একজন অ্যামেজিং লিডার, একজন লড়াকু মেন্টালিটির প্লেয়ার। তার জাতীয় দলে অবদান যেরকম অদ্বিতীয়, তার গোল, অ্যাসিস্ট, হ্যাট্রিক এবং বড় টুর্নামেন্টের সফলতার জন্য তার ক্লাব ক্যারিয়ারও অদ্বিতীয়। আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে যেতে তার অবদান ছিল অসীম, এটা কেউই অস্বীকার করতে পারবে না। সো বিশ্ব ফুটবল প্রেমীদের জন্য এক অনুপ্রেরণা হিসেবে কি মেসিকে অল টাইম বেস্ট বলা যায়? আমার মতামত ভিন্ন হতে পারে, আপনার মতামত ভিন্ন হতে পারে, কিন্তু স্ট্যাটিস্টিক্স ভিন্ন কথা বলে এবং স্ট্যাটিস্টিক যেটা বলে সেটাই হয়তো বেশিরভাগ মানুষই বলে। সো কন্ট্রোভার্সি ক্রিয়েট না করে আমরা ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন, নিজের বন্ধুদের মধ্যে বলে দিবেন যে বাংলাদেশেও ভালো কোয়ালিটির স্পোর্টস ভিডিও কিছু মানুষ এখনো বানাচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আডিওস।